এইগুলো হচ্ছে বীজ। এই যে এগুলোই যদি ভেঙে ভেঙে রেখে দিই তাহলে পরের সিজনে আমাকে আর গাছ হয়তো কিনতে হবে না। আর এই গাছগুলো আমাকে যে পরিমাণ রং, আনন্দ, মানসিক যে অসুবিধা সেটা লাঘবের একটা সুযোগ দিয়েছে, এতদিন ধরে নাগাড়ে দিয়েই যাচ্ছে, এদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। এখনও তারা করে যাচ্ছে, যার ফলে এই গাছগুলো এর আগেও আমি পিটুনিয়া লাগিয়েছি, হয়তো বা আমার সেই বোধ ছিল না বা আমার সেই ম্যাচুরিটি ছিল না, গাছগুলো হয়তো গাছগুলোর মতোই কাজ করে গেছে, কিন্তু আমি যেহেতু এই উপলব্ধিতে পৌঁছেছি, এরা আমাকে খুব আনন্দ দিয়েছে সেই একটা জায়গায়, সেহেতু আমি এদের বীজগুলোকে রেখে দিতে চাই। অনেক কৃতজ্ঞতা জানিয়ে তবে আমি এদের বিদায় করব অবশ্যই। মানে ভরা শীতের গাছ যেরকমভাবে প্রখর রোদ্দুরেও আমার বারান্দা বাগানকে রঙিন করে রেখেছে, আলোকিত করে রেখেছে, মানে যতদিন থেকে এরা আছে, মানে বারান্দায় যেন একটা হোলি খেলা চলছে সেরকম একটা অবস্থায় আছে। এদের প্রতি কৃতজ্ঞতা কেন, অনেক কিছুই জানানো উচিত, কিন্তু এই মুহূর্তে কৃতজ্ঞতা ছাড়া আমার কাছে আর কিছু নেই জানানোর মতো। কিন্তু সময় হয়ে গেছে যে এদেরকে একে 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 এবার বিদায় করতে হবে। এর মাঝখানেও কিন্তু এরা এখনও কুঁড়ি দিয়ে ফুল দিয়ে চলেছে, এখনও এটা কুঁড়ি, কিন্তু এখনও এ রং দেবে আমাকে। ঠিক আছে, যতদিন তারা দিতে চাইছে দিক, কিন্তু আবার যাতে ঠিক এই জাতগুলোকেই আমি ফেরত পাই সেই ব্যবস্থা আমাকে করতে হবে। আপাতত এটুকুই হলো, আর খুব বেশি একটা আজকে সময়ও আমি এখানে দিতে পারছি না, যার ফলে আমাকে চট করে ঘরে যেতে হবে। আর একটু ভালো করে ওই দিকেরগুলো আজকে তোলা হলো না, শুধু এই কটা নিচের এগুলো থেকেই এই কটা পেলাম আর কি। আগেও তুলেছিলাম কিছু, তা যাই হোক, এটা আপাতত এইটুকুই থাক, তারপর অনেক কাজ আছে আজকে। আজকে শনিবার, বিছানা চাদর বদলাবার দিন। দুপুরের ঘরেরটা বদলে ফেলা হয়ে গেছে, আর এখন আমাদেরটা বদলাচ্ছি। আমি ঠাকুর ঘরে বিছানা চাদর আজকে চেঞ্জ করছি না, ওটা আমি করব হচ্ছে কালকে, কারণ আমি দেখছি যে তার কমিয়ে দিয়েছি, অসুবিধা হবে। আর এখন এত পরিমাণ জলো জলো ওয়েদার এখানে যে একসাথে অনেকগুলো বিছানা চাদর কেচে দিলে না সেগুলো খুব মুশকিল হয় শুকাতে। আর আমার একটা অসুবিধা হয়ে যায়, আমার যদি বিছানা তোলা হয়ে যায় চাদর, তখন যদি যতক্ষণ, ওটা হতেই পারে যে আমি তুলে ভাঁজ করে রেখে দিলাম, আজ না কেচে কাল কাচলাম, কিন্তু ওটা আমার ভীষণ মানসিক সমস্যা হয়, সেই জন্যই আর কি করতে চাইছি না, ওটা কালকে করব। তা যাই হোক, এখন নিচেতে ওই শহীদুর এসেছে জানেন তো, ওই আমাদের মানে একেবারে পুরো সবুজের গালিচা পাতা হয়ে গেছে তো ইয়েটা, কী বলে, বাগানটা, সেটাকে একটুখানি কাটাতে হবে, মানে ওই কামলার গাছটা করাতে হবে, তো সেই জন্য শহীদুর এসেছে। আর এদিকে প্রচণ্ড ঝামেলা হচ্ছে, কী কারণে কি হচ্ছে, আবার ভাড়াবাড়ি যদি হয়ে যায় শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়বেন, তাই জন্য একটু বাদে আমাকে নিচে যেতেও হবে, সেটাও কিন্তু একটা কারণ যে ওপরের কাজকে একটু মিনিমাইজ করতে হলো। ঠিক আছে, আপাতত একটা দিনে যে ওই একটা গোঁ ধরার ব্যাপার থাকে না, যে আজকে আমাকে করতেই হবে, সেই গোঁ থেকে আজকে নিজেকে মুক্ত করলাম। একটা বিছানা চাদর কাল তুলে নিলে মহাভারত অশুদ্ধ হবে না। শহীদুর, মাথা গরম, কি বলছিস? কি চাইটা কি ওর চা? তুই হ্যাঁ, আমি সব গর্ত টর্ত করছি, আর নারকেল গাছটা তুলেও হ্যাঁ, বলছি কি শুধু লাগিয়ে দিতে। হ্যাঁ সেটা করবে না। হ্যাঁ, না আমার কথা শুনে নে, চা দিব না তো, বলছি তো চা খাওয়াবো না ভালো করে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, অন করো না পুষ্পা, না না না, ওই তো সুন্দর লাগিয়েছে। হ্যাঁ আমি লাগিয়েছি। আরে আরে দাঁড়াও তো, বলছিলাম শুনছি না, আরে ওর সাথে ঝগড়া করেছিস কেন? ওইটা কি গাছ লাগিয়েছে? এই চা দিবে না? চা দাও, চা দিবে, চা দাও, এই চা দাও ওকে। আরে ওটা কি গাছ লাগিয়েছে? ওটা কি গাছ? ওটা নারকেল গাছ, নারকেল কে গাছ লাগালো? আলপনা দি। এই আলপনা, ওখানে নারকেল গাছ লাগিয়েছিস কেন? আরে ওখানে থাক। ঠিকই তো আছে, ঠিকই তো আছে, নাহলে ওইদিকে ইলেকট্রিসিটি, এদিকে ঠিকই তো আছে সব। আর যদি বাইরে না পড়ে, এগুলো সব ভেতরেই পড়বে, অসুবিধা নেই। তা ওকে চা দিতে দিলে কি হয়? হ্যাঁ, উয়া কুচবিহারি মানছি, চা দাও।
काय হাসে? काय? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিবে দিবে দিবে। না উপরে রুটি নেই। মমতা হারিয়ে গেছে, তাহলে কি হবে সৈদুর? কিরে কথা না কর, রোজ না তোর মাথা গরম? হ্যাঁ ঠিক আছে বুঝছো। ওরে ওকে একটু চা দে অল্প না। এই একটু চা মুড়ি দাও তো। হ্যাঁ চা মুড়ি দাও, মমতা হারিয়ে গেছে। সদুরের সমস্যাটা হচ্ছে প্রতি 1 ঘন্টায় ওকে একবার করে চা এবং মুড়ি দিতেই হবে। একটু খ্যাপাটে তো, কিন্তু লোকটা এমনি কাজের, মানে ওপর ওপর দেখে মনে হয় খ্যাপাটে, অ্যাকচুয়ালি কিন্তু খ্যাপাটে নয়। শেয়ানা পাগল বলে একটা কথা আছে না, এ হচ্ছে একদম সেই শেয়ানা পাগল। ওকে চা যদি আপনি ঘন্টায় ঘন্টায় দিতে পারেন, ওর পছন্দ মতো চা হতে হবে। সেই চা কিন্তু শুধু মানে লাল চা হলে চলবে না, মানে লাল চাই খাবে, ও দুধ চা খায় না, কিন্তু সেই চায়ে আপনাকে আদা দিতে হবে, গোলমরিচ দিতে হবে, সব কিছু আপনাকে একদম মাপে মাপে দিতে হবে, তা নইলে কিন্তু আবার চিৎকার চেঁচামেচি। তো যাই হোক ঠিক আছে, ভাতও খায় না, ভাত খেয়েও কাজ করতে পারে না, তাই জন্য ওকে চা মুড়ি দিতে হবে। তো ঠিক আছে, আলপনা দিয়ে একটু মজা ঠাট্টা করছে, আমরা লোকটাকে এমনি পছন্দই করি। তো যাই হোক এখন আপাতত বেরোচ্ছি, হচ্ছে আমি ওই হাঁড়ি কিনবো, প্রদীপ কিনবো, সেটা কালকের দিনে বেরোবো ভেবেছিলাম। একটা চিত্তির হয়েছে বন্ধু, সেটা হচ্ছে আমি কিন্তু আজকে ঘুমিয়ে পড়েছিলাম, ওপরে এসে পুজো টুজো করে তারপরে ঘুমিয়ে উঠে ধরফর ধরফর করে উঠে তারপর বেরোলাম। এবং বেরোতে গিয়ে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে মানুষ আজকের দিনটা শনিবার তো এত নোংরামি করে রাখে না বন্ধু, কি বলবো। একটু আগে আমি একটা চৌমাথার মোড় ক্রস করলাম, সেটাতে কিন্তু ওই ধরনের নোংরামি দেখবেন না, কিন্তু এইখানে যেহেতু জায়গাটা একটু আলো আঁধারি এবং রেসিডেন্সিয়াল এরিয়া, সেহেতু দেখুন এগুলো কি ফেলে রেখেছে। এগুলো কিন্তু সব ফেলে রেখেছে এবং মানুষ বাড়িয়ে গেছে, চাকা পড়ে গেছে, সেজন্য রস বেরিয়ে গেছে, তার মানে এগুলো টাটকা, অর্থাৎ 1 সপ্তাহ আগেরই এগুলো। এই চৌমাথার মোড়ে ফেলে রাখার কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য আছে, সেটা আর এই ব্লগে নাই বা বললাম, এর আগে কোনো একটা ব্লগে হয়তো বা বলেছিলাম। আগে একটা চৌমাথা মোড় পেরোলাম, সেটাতে করেনি, কারণ ওটা রেসিডেন্সিয়াল এরিয়া নয়, ওখানে অনেকগুলো দোকান বাজার আছে, আর ওখানে আলোটা খুব তীব্র, মোড়ের মাথায় আলোটা, এটা একটু আলো আঁধারি। এই রাস্তাগুলোতে শনি মঙ্গলবার যখন পেরোবেন তখন খুব সাবধানে পেরোবেন, কিন্তু যে কোনো চৌমাথার মোড়েতে পেরোবেন না, তেমাথার মোড়েতেও কিছু কাজকর্ম করে সব অসভ্যতামি নোংরামি, হ্যাঁ সেগুলো তো ঠিক আছে, কিন্তু চৌমাথার মোড়টা একটু সাবধান। যাই হোক আপাতত এই হাঁড়িটা কেনা হলো, তারপর একটুখানি ফল নিলাম। মন্দিরে আজকে আমি যাবো না কোনো রকম, এই দিনগুলোতে মন্দিরে ভীষণ ভিড় হয়, আমার ওই গোতাগুতি করতে ভালো লাগে না, তার থেকে ঘরের ঠাকুরকেই আমি মন থেকে ডাকবো। তো একটা কি হয়েছে, মানে ওই একটু তাড়াতাড়ি করতে গেলে কাজ আরও তার দেরি হয় জানেন, আমি খেয়াল করেছি, শুধু আমি এই নিয়ে বেরিয়ে যাচ্ছি, আমার যে একটা সর্ষের তেল কিনতে হবে সেটাও মনে নেই। এই যে দেখুন এখানেও কিন্তু ফেলে রেখে দিয়েছে হচ্ছে এই লেবু। তো যাই হোক নিলাম হচ্ছে, তারপর একটা দোকানে উঠে যাওয়ার পর মনে পড়লো যে সর্ষের তেল নেওয়া হয়নি, সর্ষের তেল নিলাম, নিয়ে চললাম, তারপর কিছুক্ষণ পর মনে হলো ওহো কালো তিল নেওয়া হয়নি। তো এই সবগুলো করতে করতে আর দুখানা দোকানে এই রিক্সাওয়ালার সাথে দাদার সাথে নেমে কিনলাম, কেনার পর তারপর বাড়ি যাচ্ছি। এই যে লেবু টেবুগুলো ফেলা হয় না, এগুলো কিন্তু ড্রেনে ফেলে দিলেও হয় জানেন তো, কিন্তু কে বা কাহারা জানি না কেন বলে যে কেউ যদি মারিয়ে চলে যায় তাহলে নাকি যে দোষটা ছিল সেটা তাদের ওপর চলে যায়, এরকম একটা ব্যাপার, সে পুরোপুরি মুক্ত হয়ে যায়। কিছু বলার নেই আর আমার। তো যাই হোক যারা এগুলো মানেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এগুলো না পা দেবেন না, পা দিলে কেউ একটা চ্যাটচ্যাটে ঘিনঘিনে একটা ব্যাপার থাকে জানেন তো, ওটা আমার একটা ঘেন্না করেই না হয় পা দেবেন না, কী দরকার, হ্যাঁ এইভাবেই বরং পা দেবেন না ব্যাস। আর যারা মানেন তাদের তো আর নতুন করে কিছু বলার নেই, আর যাদের সাথে এই সমস্ত জিনিসপত্র হয় না তারা এগুলো না মানার কোনো জায়গাতে থাকে না। কেন যে বারবার করে বলি, সে যদি সবটুকু খোলসা করে বলতে পারতাম তাহলে হতো। তো যাই হোক ঠিক আছে, পরে বাড়ি এলাম, বাড়িতে এসে পরে নিচে একটুখানি কাজ ছিল, শ্বশুরমশার সাথে একটু কথা বললাম, তারপরেতে এসে আমি এটাকে রেডি করছি। এই প্রদীপটা যেটা দেবো সেটা এই ফলহারিণী কালী পুজোর দিনে দক্ষিণ দিকে এই প্রদীপটা দিতে হয় বাড়ির পিতৃপুরুষদের উদ্দেশ্যে, স্বর্গত মানে যারা পুরুষ আর কি তাদের উদ্দেশ্যে, মানে স্বর্গত মানুষের উদ্দেশ্যে। আমি যখন দিচ্ছি বন্ধু, আমার না মানে পিতৃপুরুষ বলতে আমি কেবলমাত্র আমার বাবা ছাড়া আর কারোর কথা ভাবতেও পারি না। হতে পারে বিয়ে হয়ে গেছে, হতে পারে শ্বশুরবাড়ির লোকেরা আছেন, কিন্তু আমি ভাবতে পারি না বন্ধু, এটা আমার দুর্বলতাই বলুন যাই বলুন, ভাবতে পারি না, তো কি করা যাবে। যাই হোক আমার বাবা চলে গেছে, মাঝে মাঝে এই জিনিসটা এখনও যে বাবার নামে এরকম করে প্রদীপ দিচ্ছি, একটা সময় মানে বাবাকে যেদিনকে শেষের দিন খেতে দেওয়া হলো, বাবাকে এইভাবে খেতে দেওয়া হচ্ছে, মানে সে দৃশ্যটা এখনও মনে পড়লে কীরকম একটা যেন লাগে। আমার বাবা সারা জীবন ওই ইয়েতেই খেতেন, কাঁসার থালা বা টিগ্লাস বাবার আলাদা ছিল,
সেই বাবাকে মাটির সরাতে খেতে দেওয়া হচ্ছে, কোথায় খেতে দেওয়া হবে, এগুলো মানে ভাবতে পারি না আর কি। তখনও সেই সময়টার কথাগুলো ভাবলে এখনও চোখে জল আসে। যাই হোক, এই তেলের মধ্যে দিলাম হচ্ছে কালো তিল এবং লবঙ্গ, কয়েকটা লবঙ্গ আর কি। তারপর যেরকম ওই সর্ষের তেল দিয়ে, তারপর আসলে যেহেতু প্রদীপটা যাতে করে না পুড়ে যায়, মানে পুড়ে যায় বলছি, সরি, নিভে যায়, যেহেতু হাওয়া বাতাসের দিন, সে তো একটা এরকমভাবে দিয়ে তারপর ঢাকনা দিয়ে দেবো যাতে করে সেটা আর কিছুতেই না নিভে যায় আর কি। তো এখানে প্রার্থনা করতে গিয়ে আমি বুঝতে পারলাম আমার না বাবা ছাড়া আর কেউ নেই প্রার্থনায়। মানে আমি আর কাউকে ডাকতে পারলাম না, আমি কাউকে বলতেও পারলাম না, আপনাদের উদ্দেশ্যে দিলাম, খালি বলে গেলাম বাবা বাবা, খালি বাবাকে ডেকেই গেলাম, আর আমার কিছু মাথাতেই এলো না। তো যাই হোক, ঠিক আছে, এই সময়টা ভয়েস দিচ্ছি পরের দিন, তখন আমার এত খারাপ লাগছে যে কি বলবো। তো এইভাবে করে ওই প্রার্থনাটা করতে হলো। মানুষ যে কেন বড় হয়, মানুষ যে কেন এই সমস্তগুলো ফেস করে, কে জানে বাবা। তো এখন তারপর ওই যে ধূপকাঠিগুলো সব দিলাম, দেওয়ার পর এটাও আমার কাছে খুবই দুঃখের, কিন্তু করার তো কিছু নেই, যে এই জিনিসটাকে আমি আর ভেতরে আনতে পারবো না, এটা থেকে আমাকে একদম ছাদ থেকেই কালকে সকালবেলায় থ্রো করতে হবে আমাদের, একদম সরাসরি যাতে ড্রেনে পড়ে, বা আমাদের যেটাকে কি বলে ডাস্টবিনটা, এটাতে ঘরে নিয়ে এসে ঘর দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আমি ডাস্টবিনে ফেলবো, সেটাও হবে না। তো ঠিক আছে, আপাতত এরকম করে একটু দিয়ে নিই, বাবাকে একটুখানি দেখে নিই, তারপর নিচে যাব। নিচে যাওয়ার পর আজকে এই সময়টাতে একটা ঘোরের মধ্যে চলছিলাম, জানেন, ঘোরের মধ্যে চলতে চলতে তারপরে হয়ে গেল। তারপরে খানিকক্ষণ প্রদীপটার দিকে তাকালাম, তাকিয়ে বললাম বাবা, পুরোহিতেরা অনেক রকম বারণ করেছে, আমি তোমার পিণ্ডদান এখনও গয়াতে গিয়ে করতে পারিনি। আমাদের এক আত্মীয়, তিনি তার বাবা মা মারা যাওয়ার পর আমার মাকে বলেছিলেন তিনি দায়িত্ব নিয়ে তার বাবা মায়ের পিণ্ডদান করতে যখন যাবেন, আমার বাবার পিণ্ডদানটা তিনি করে দেবেন। হয়তো তিনি পিণ্ডদান করেছিলেন, কিন্তু পিণ্ডদানটা একদম ভালো হয়নি, সেটা আমি জানি। বাবাকে মাঝে মাঝে ফিল করি, আমি স্থিরভাবে জানি যে আমার বাবার পিণ্ডদানটা ওই যারা রাজা মহারাজা পিণ্ডদান পেয়েছিলেন তাদের সাথে খুব হেলাচেদ্দা ভরেই হয়েছিল, আমি জানি সেটা। কিন্তু আমি কবে সেই সৌভাগ্য লাভ করব আমি জানি না। আমি কথাটা আজকে ব্লগেতে বলে দিলাম। যাই হোক, যিনি করেছিলেন তার প্রতি কৃতজ্ঞতা রেখেই বলছি, বাবার পিণ্ডদানটা হয়নি ঠিকঠাক, আমি এটা অনেকবার করে বুঝতে পেরেছি, কিন্তু এখনও সেটার আমি সৌভাগ্য লাভ করিনি, তথা এখনও আমি সেটা আমাকে পুরোহিত দেয়নি আর কি অনুমতি। তো এই যে পুদিনা গাছটার কাছে এলাম, পুদিনা গাছের কাছে এসে এটা দেখছি বাবার কাছে না পুদিনা ফ্লেভারটা খুব পছন্দের ছিল। এই গাছটার মধ্যে যেন বাবাকে দেখতে পাচ্ছি, যে নতুন নতুন কত কচি ডাল আর কত পুরনো পুরনো ডাল, সেগুলো সমস্ত কিছু মরে গেছে। যাই হোক বন্ধুরা, এই ফ্লেভারটা বাবা খুব পছন্দ করতো, কিন্তু খাবারে না অন্য কোনো মানে এইসব ফ্লেভারগুলো আমার মা খুব একটা নিতে পারতেন না, সেজন্য আমাদের বাবা খুব পছন্দ করতেন, ওই কী বলে বলুন, ধনেপাতা, রান্নায় কখনো ধনেপাতা ব্যবহার হতো না আর কি, তা কারণ মা খেতে পারতেন না। পরে যখন মা নিরামিষাশী হয়ে যান তখন মাছের ঝোলেতে মা ধনেপাতা কিন্তু দিতেন। আর এই পুদিনার যে ফ্লেভারটা, সেটাও বাবার খুব পছন্দের ছিল, কখনো খুব কম, আমি খুব একটা দেখিনি, কিন্তু ওই মিন্ট ফ্লেভারের কোনো কিছু হলে বাবা খুব আনন্দ করে খেতেন। এই সময়টা বারান্দাতে বসে খুব বাবার কথা মনে হচ্ছিল। তারপর একটু বাদে ঘরে ঢুকে আবার যেন 8 বছর 9 বছর আগে ফিরে গেছিলাম। তারপর কি বলবো আর। সুপ্রভাত বন্ধুরা, কালকে ঘটনার পরে মানে পিতৃপুরুষদের আলো দেওয়া, আমি তো পিতৃপুরুষদের কাউকে দিইনি, আমি বাবাকেই দিয়েছিলাম। তারপর নিচে এসে মনটা খারাপ করছিল, এটা ওটার পরে কিছুক্ষণের মধ্যে মানে অনেক দিন পরে ইমোশনের বাঁধ ভাঙে, এবং তারপর যাই হোক মুখ চোখ ফুলে টুলে একদম একাকার হয়ে যায়। বর তো প্রথমে বুঝতেই পারছিল না ব্যাপারটা কী হয়েছে, তারপর যা হোক বুঝে টুঝে নেওয়ার পর কথাবার্তা এটা ওটা সেটা মানে সে তার মতো করে চেষ্টা করেছে। মেয়ের মধ্যে ওটা পড়েনি, মেয়ের তো সামনে পরীক্ষা, যেহেতু মেয়ে পড়েনি এসবের মধ্যে, কিন্তু যাই হোক বর খুব এফোর্ট দিয়েছে। কিন্তু কালকে সন্ধ্যেটার পর থেকে আমি আর ব্লগ করিনি। এক জায়গায় যাওয়ার ছিল কালকে, মানে একবারে বেরিয়ে 2টো জায়গায় ছুঁয়ে আসার কথা ছিল, কিন্তু সেটাও আর হয়নি, বেরোনো সম্ভব হয়নি। আমার হাজব্যান্ডই একটু ওই ধরুন 8:30 নাগাদ বেরিয়েছিল। তা ঠিক আছে, কালকের দিনটা গেল না, তো আজকে না হয় আবার কালকের দিনের ব্লগটা কন্টিনিউ করি। একটা গোটা দিনের লেখা একটা দিনে ডায়েরির পাতা হওয়া উচিত, কিন্তু ঠিক আছে, মাঝে মধ্যে আমার 2টো পাতা লেগে যাচ্ছে বা 2টো দিন লেগে যাচ্ছে একটা করে ব্লগ শেষ করতে, হতেই পারে। মাঝখানে এটাকে ভাল লাগছিল না বলছিলাম, এখনও যে সেটা খুব একটা কাম্য এমন নয়, তবে হতেই পারে পরিস্থিতি বিশেষে। সকাল সকালেই হচ্ছে এই এক জবা দেখে মনটা আনন্দিত হলো। এই গাছটাকে আমরা মিলিবাগের ছেঁকে ধরেছিল,
জল দিয়ে জল দিয়ে জল দিয়ে জল দিয়ে বাপরে বাপ। তারপরে এই 20টা মুখ বাড়িয়েছিল, তার 20টার মধ্যেই মিলিবাগের যত আক্রমণ ছিল, মানে এছাড়াও ছিল। তো যাই হোক, তারপর সেই পর্যন্ত দেখি যে না, জল দিয়ে শেষ পর্যন্ত ফুলটা ফুটেছে। এই এক ছোট্ট 5 পাপড়ির ফুল বটে, কিন্তু এই যে ফোটার আগ পর্যন্ত কত লড়াই করেছে, শেষ পর্যন্ত মুখ বাড়িয়েছে। বারান্দায় না তেমন ঝলমলে রোদ্দুর না কিছু, তাও আমার 3টে জবা গাছে সুন্দর ফুল হচ্ছে। কমলা জবা একদিন দিয়েছে, এই গোলাপি জবা তো অনেকগুলোই দিয়ে দিল, আর এই সাদা জবা এই প্রথম। আমাদের নিচে এই জায়গাটাতে তো দেখা যাচ্ছে না, এখানে আমাদের যে লাল জবাখানা রয়েছে না, এই লাল জবা থেকে একটা কাটিং বসানো হয়েছে, সেটা হয়েওছে। একটু বড় হলে তারপরে সেটাকে আমি এই জায়গাটাতে নিয়ে আসবো, কারণ এখানে 3টে টবে জায়গা খালি, জায়গাটাতে আমি আর একটা জবা বসাবো। এই দিকটা তাহলে একদম পুরোটাই ওই গাছ দিয়েই ভর্তি হয়ে থাকবে, কিন্তু তবুও ঠিক আছে, সেটাই চাই অ্যাকচুয়ালি আমি। তো এটা তো এটার জায়গায়, এটা পাশাপাশি রাখতে পারিনি, কারণ এই দুটোতে তাহলে আরও মানে সাংঘাতিক মিলিবাগ হয়ে যেত। তো ওটা এখানেই থাকুক, আছে যখন সেটা সেখানেই থাকুক, ওই জায়গাটা খালি হবে, ওখানে একটা অন্য কিছু লাগিয়ে দেবো। বারান্দাতে আমার একটা লাল জবার অনেক দিনেরই শখ ছিল, সেটা পূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত। কি কি বললো, কি কি কিচ্ছু শুনতে বুঝতে পারছি না কি বলছে। সকালবেলায় উঠেছি, উঠে এসে আগে এখানে তখনও একটু একটু করে সূর্য দেখা যাচ্ছিল, এখন যেমন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তখন ওই আভাটা ভালোই বোঝা যাচ্ছিল, তখনই সূর্যদেব দেখার পর আর একজনের সাথে দেখা হলো। এই যে দেখতে পাচ্ছেন, সারা রাত ধরে সেখানে পড়ে আছে, যা বুঝতে পারলাম। কারণ অত ভোরবেলাতে মানে জাস্ট এই আকাশটা লাল হচ্ছে, তখন সেরকম একটা অবস্থায়, এখন তো এত তাড়াতাড়ি দিন হয়ে যায়, তো সারা রাতই সে নিশ্চয়ই এখানে পড়েছিল। আমাদের এখন যে মন্ত্রী হয়েছেন শিলিগুড়ি থেকে, তিনি যে বলেছেন না মাদক মুক্ত শিলিগুড়ি করব, যদি সেটা হয় তার থেকে ভালো আর কিছু নয়। বাপরে বাপ, এই জায়গাগুলো তো কী আর বলবো, কবে সেটা হবে জানি না। বিয়ের 19 বছর হয়ে গেল, 19 বছর ধরে একই রকম জিনিস দেখে যাচ্ছে। উনি অসুস্থ ভাববেন না, কিন্তু অসুস্থ উনি নন। সকালবেলা যখন আমি ওরকম হলো, তখনও কয়েকজন ডাকলো, পরিষ্কারই তারা তো এখানকার মানুষ, তারা চেনে নেশাতুর কাকে, কে অসুস্থ কে নেশাতুর। তারা বললো একেবারেই নেশাতুর আর কি, ইনি অসুস্থ হয়ে পড়ে আছেন, লোকে পাশ ফিরে চলে যাচ্ছে, তা নয় কিন্তু। তবে এটা কিন্তু ঘটনা আগে আরও বেশি হতো, এখন কমেছে, কিন্তু পুরোপুরি যায়নি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, পুরোপুরি যে যায়নি। আবার একটা ফেরি শিলপাটাধার, এটা যেমন বোঝা যাচ্ছে পাটাধার শিলপাটাধার, কিন্তু ওইটা যে কি বলে গেল কিছুই বুঝতে পারলাম না। দেখলাম 2-3 জন মন্তব্য করেছেন বিভিন্ন ব্লগে 2-1 দিনের মধ্যেই আর কি, যে টুপুরকে যেন টুপুরের মতো করে করতে দেওয়া হয়, এবং তার আমাদের মতামত যেন ওর উপর চাপিয়ে দেওয়া না হয়। সেটা কি হয় যে আমরা আমাদের মতামত ওর উপর চাপিয়ে দেবো? সায়েন্স নিয়ে পড়েছে, 11-12 সায়েন্স নিয়ে পড়েছে, তো আর ও যখন উচ্চশিক্ষার বিষয় নির্বাচন করবে, তখনই আপনারা বুঝতে পারবেন সাবজেক্টগুলো নিতান্তই টুপুরের পছন্দের। যেটা হয়েছে যে ও কয়েকটা বিষয় আমাদেরকে জানিয়েছিল যে এটা 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 হতে পারে, সর্বশেষে 3টে। তো তার মধ্যে ওর সব থেকে যেটা পছন্দ সেইটা নিয়েই ও এগোবে। আমাদের কাজ হচ্ছে ভালো ভালো যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোকে একটুখানি খোঁজা, মানে বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করা বা সেগুলো কিছু একটা, কিন্তু পড়বে টুপুরের জীবনে যেটা টুপুর কাজে লাগাতে পারবে সেটাই। তবে এটাও কিন্তু ঘটনা যে এখন 18 বছর বয়স, জগৎ দেখেনি, জীবন চেনেনি, এক্সপোজার পায়নি সে অর্থে। সেটা যখন পাবে তখন আরও ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপারেও ইন্টারেস্ট তৈরি হবে, সে সমস্ত দরজাও খোলা আছে। ওর যেখানে ইচ্ছা, ও যেখানে নিজেকে বিকশিত করতে চায়, আনন্দের সাথে করতে চায়, ও সেটাই করবে, সেটা নিয়ে আমাদের কিচ্ছু বলার নেই। সুতরাং আমাদের চাপিয়ে দেওয়া এটা নইব আমরাই সবাইকে নিষেধ করব। যাই হোক, আজকের দিনের ব্লগটা শেষ করবো বন্ধুরা, একটু বাদে থেকে আমার নতুন একটা ব্লগ আমি স্টার্ট করবো। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ